উপলক্ষে আজ সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন বিএনপি ও জামায়াত জোটের নেতারা। এরই মধ্যে সংসদ সচিবালয়ের সাথে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে আরও জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, বিএনপি ও জামায়াত জোটের নেতারা কখন আসতে পারবেন আর কি কি তথ্য আছে আপনার কাছে? জামায়াত জোটের নেতৃবৃন্দ কিন্তু এর মধ্যে তারা এসেছেন, নিচে অপেক্ষা করছেন। তারা মূলত কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচনী কর্তা যিনি রয়েছেন এম নাসিরউদ্দিন, তার দপ্তরে মূলত তারা আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো রয়েছে, অর্থাৎ মনোনয়নের সাথে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জমা দিবেন এবং অফিসিয়ালি তারা কিন্তু কথা বলবেন। এবং একই সাথে বিএনপির প্রার্থীর কথা যেটি জিজ্ঞেস করছিলেন, মূলত সেটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেখানে যদি প্রার্থী চূড়ান্ত হয় নিশ্চয়ই আজকেই হবে। এরপর মূলত বিএনপির একটি প্রতিনিধি দল তারা দুপুর 2টা নাগাদ এখানে আসতে পারে। আমরা কিন্তু সেই খবরটি পেয়েছি নির্বাচনী কর্মকর্তার যে দপ্তর রয়েছে সেখান থেকে। এখানে যে সার্বিক প্রস্তুতির কথা বলছিলেন, মূলত নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সিইসি এম নাসিরউদ্দিন, তিনি একটি বৈঠক আহ্বান করেছেন। যেহেতু এবার বিশেষ অধিবেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে সিইসির যে অধিবেশন আহ্বান করেছেন, সংসদ সচিবালয়ের সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 20 জন কর্মকর্তা এখানে থাকবেন, অর্থাৎ এই নির্বাচন আয়োজনের জন্য। আমরা যেমনটি দেখেছিলাম যে আজকে যেহেতু আগামী বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টায় এই ভোট আয়োজন হবে, যেখানটায় আমরা দেখেছিলাম যে ভোটার মূলত 349 জন, মূলত সংসদে যারা সংসদ সদস্য রয়েছেন তারা মূলত এই ভোটে তারা ভোট দিবেন। এবং সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে, যেহেতু জুলাই সনদ এখন পর্যন্ত ওইভাবে বাস্তবায়ন হয়নি, সেই ক্ষেত্রে আগের যে নিয়ম রয়েছে, অর্থাৎ সংবিধানের যে 70 অনুচ্ছেদটি রয়েছে, সেই 70 অনুচ্ছেদ অনুযায়ী মূলত রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এই ক্ষেত্রে তারা যদি বলছে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা থাকবে এবং সেই সাথে 3টি ব্যালট বাক্স থাকবে, তবে এখানে যা দলের রয়েছে সেই কিন্তু তার দলের প্রার্থীকে কিন্তু ভোট দিতে হবে। অর্থাৎ কেউ যদি তার বিরোধী দলকে প্রার্থীকে যদি তিনি ভোট দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী তার কিন্তু সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। আমরা কিন্তু সেই বিষয়টি দেখতে পেয়েছিলাম গত 2 দিন আগে যে ব্রিফিংটি হয়েছিল সংসদে, সেখানটায় মূলত চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি কিন্তু সেটি আবারও স্মরণ করে দিয়েছিলেন। আমরা সেখানটা দেখেছিলাম যে বিরোধী দলের যে চিফ হুইপ রয়েছেন রাহিদ ইসলাম, তিনি কিন্তু অনেকটা হতাশা কথা প্রকাশ করেছেন। এই যে বিষয়গুলো হচ্ছে মূলত এবার প্রায় 35 বছর পর, অর্থাৎ 1991 সালে যে নির্বাচন হয়েছিল, প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল, যেটি ছিল মূলত সংসদের 5ম যে সংসদ ছিল সেখানে হয়েছিল। এবার যেহেতু 13তম যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশনগুলো চলছে, সার্বিকভাবে বলা চলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেহেতু এত বছর পর, প্রায় 3 যুগ পর আলোচনা এসেছে, এবং বিরোধী দল যেটি বলছে মোটা দাগে যে জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, তবে তারা প্রার্থী দেওয়ার মাধ্যমে নিশ্চিত হার জেনেও তারা কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আয়োজন চাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যে 11 দল আসবে এবং দুপুর নাগাদ মূলত বিএনপির একটি প্রতিনিধি দল আসবে। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সার্বিকভাবে বলা চলে আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।